যেদিন মারা যাবেন আপনার স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে রাত্রে যাইতে চায় না। যদি জিগায় কই ঘরে লাশ ছিল, কথা কান্না দি এই ঘরে লাশ ছিল রে, ভয়ে আপনার বেডে কেউ যায় না। অথচ এই ঘরে বসিয়া কত গল্প গুজারি করলেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে। পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে। আর কিয়ামতের মাঠটা এত মারাত্মক, এত একটা ভয়ানক, সেই মাঠটা এত স্বার্থপর, কেউ কারো হবে না রে। দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে, কিয়ামতের কাঠির ময়দানে কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো সাহায্য করবে না। যদি আমরা মনে করি এমক ফিরের মুরিদ হইলাম, ফির আমারে জান্নাতে নিবে, ফিরে আমারে পার করে দিবে, না না, পীর তো দূরের কথা, আমাদের নবী ছাড়া আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস হবে না কিয়ামতের মাঠে দাঁড়াইয়া কথা বলা। কথা বুঝতেছেন আমার? যতই ফিরাগি দেখায় অমুক পীর তমুক পীর, এই অন্ধকারের মধ্যে আর বসবাস করবেন না। আল্লাহর কসম, পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই আপনার জান্নাতে নেওয়ার, কোন পীরের ক্ষমতা নাই, এমন কি কোন নবীদের কথা বলার সাহস আল্লাহর সামনে হবে না। কথা বুঝতেছেন? কারণ আল্লাহ সেদিন রহমান থাকবে না। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান, আল্লাহর মায়া দয়াটা বেশি। নাস্তিকের জন্য মায়া, আস্তিকের জন্য আল্লাহর মায়া। আল্লাহর পক্ষে কথা বললো আল্লাহ মায়া করে, আল্লাহর বিরুদ্ধেও যদি দুনিয়াতে কথা বলেন আমার আল্লাহ কিন্তু আপনারা মায়া করে, মহব্বত করে। কথা কয় না? কোন নাস্তিক যদি আমার মালিকরে সকালে গালি দেয় গো, দেখবেন বিকাল বেলা আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে। কেন জানেন? আমার আল্লাহর নাম রহমান। দুনিয়াতে সবার জন্য মায়া দয়া সমান, কিন্তু পরকালে আল্লাহ রহমান সবার জন্য নয় রে। আল্লাহ নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না, সেদিন কোনো মায়া দয়া থাকবে না গো। নাফরমানের জন্য আল্লাহ কাহার রূপ ধারণ করবে। সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ খালি হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যদি নিজের চিন্তা করবে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আল্লাহ যে রাগান্বিত, আল্লাহর যে গুসা, আজকে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই। আল্লাহ খালি হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। পৃথিবীর রাজা বাদশাহ বেড়াগিরি কম করস নাই। আজকে কেউ আসুত না, একটু দাঁড়ায়া কথা বল। নমরুদ্দা, ফেরাউদ্দা, সাজ্জাদা, এরকম বড় বড় লিডারগুলি দাঁড়াইবার সাহস তো দূরের কথা, কোন নবী রাসূলগণ আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে। আর তোমার ফিরে বুঝি তোমার জান্নাত নিব? কথা কয় না দি? হায় রে দুনিয়ার মানুষ, হায় রে অন্ধকারের ভিতরে মানুষগুলি এখনো আছে শুধু ফিরের দোয়াই দিয়া চলে। আল্লাহ নিজে কোরআনে বলেন, কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম বলেন, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। যেখানে মা তার সন্তানকে চিনে না সেখানে ফিরে হইব জান্নাত নিব। কথা হয় না? ফিরে তো খালি জোরে জোরে শিক্ষার দিব, যেই পরিমাণ গরু খাইছি আল্লাহ খাইছি, যেই পরিমাণ বকরি খাইছি, ছাগল খাইছি, এটির জবাব কেমনে দিব? কথা হয় না? যেই পরিমাণ গরু ছাগল খাইছি, গুরু বড় বড় উরুষ কইরা 10টা 15টা খালি গুরু খালি জমা হয়েছে, 100টা গুরু জমা হয়, এটির জবাব দিতে পারবো? কথা কই না?
এই জন্য এই বোকার মধ্যে কেউ পড়বেন না, এই দোকাত কেউ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের মাঠে রব্বে কারীম নাফরমানদের জন্য কাহার, আর মুমিনের জন্য আমার আল্লাহ হবেন রহিম। সুবহানাল্লাহ। তাহলে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে হিসাব না দিয়া কেউ বাঁচতে পারবে? কথা কই না? হিসাব না দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। পাই পাই করে হিসাব দেওয়া লাগে। কথা বুঝতেছেন? পাই পাই করে হিসাব দিতে হবে। মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে, তিনটা সময় হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। এর মধ্যে একটা হলো রেজাল্ট নেওয়ার সময়। রেজাল্ট বুঝেননি? ওই যে দুনিয়া নামক পরীক্ষা। দুনিয়াটা কি? পরীক্ষার হল। ইয়াদ আসেনি? দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষা তো দুনিয়ায় দিলেন, আর রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। পাস করলেন না ফেল করলেন, হাসরের মাঠে দেওয়া হবে রে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে ডান অথবা বাম। ডান হাতে যারা পাবে আনন্দের সীমা নাই, বাম হাতে যারা পাবে দুঃখের সীমা থাকবে না। মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও আমি কোরআনের বাহিরে বলবো না। মনোযোগ দিয়ে শুনবেন। গিচ্ছা কাহিনী বিভিন্ন বুজুর্গদের গল্প আমি কোনো সময় বলি না, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো এবং পোড়াবো। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর আল্লাহ কি আসলে আমরা জ্বালাইবার লেগে ফুরাইবার লেগে বানাইছে? বলেন ফুরাইবার লেগে বানাইছে? আপনারা কি ধারণা আল্লাহ আমরা বানাইছে কি আগুন দিয়ে ফুরবার লেগে? আল্লাহ যে কইতেছে বহু মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো পোড়াবো, এই কথা কেন বললেন? এটার কারণটা কি? এটা বোঝার জন্য একটু সামনে আসুন। মূলত আমাদেরকে আল্লাহ জ্বালানোর জন্য পোড়ানোর জন্য বানায় নাই। পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে সবার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। ফেরাউনের নাম তো শুনছে, হের লাগে আল্লাহ জান্নাত বানাইছে। আবু জাহেল, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আশ্চর্য লাগতেছে আপনারা? ফেরাউন খুদা দাবি করছে, এরপর আল্লাহ এর জন্য জান্নাত বানাইছি। আবুল আহাব, আবু জাহেল, তাদের জন্য জান্নাত বানাইছি। নমরুদ, সাজ্জাদ, এদের জন্য জান্নাত বানাইছি। কিন্তু এরা কি জান্নাতে যাইব? যাবে না। কিন্তু তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছিল, কিন্তু তারা যাবে না কেন? তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ নাম দিছি, সবার নামে নামে একটা ঘর বানাইছি, কিন্তু তুমি যেতে যদি না পারো এটা তোমার কারণে। এখানে আমি আল্লাহর কোনো দোষ নাই। মনে করেন একটা এক্সাম্পল দিই, আমারে সরকারের পক্ষ থেকে একটা বাড়ি দিছে গুলশান, আমার নামে, এটা বলে এটা তোমাকে দিছি। এখন আমার কিছু কাজ আছে, আমার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, এটা আমার নামে লেখাইতে হবে, ঠিক কিনা? যে যে কাজগুলো রয়েছে আমি এগুলোর জন্য তো দৌড়াদৌড়ি করতেই হবে। মানে আমার ফোন দেবে যে ভাই বাড়ি আপনার, আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক করেন। আমি ঘুমায় ঘুমায় হইতেছি, আপনারা ঠিক করে না, আমার সময় নাই, বাড়ি আমার দিবা। তোর মতো অলসের জন্য বাড়ির দরকার নেই। তাহলে আল্লাহ জান্নাত তোর নামে দিছি, এটা তোর কাছে নিতে গেলে আমার কিছু নিয়ম কারণ আছে, এগুলা তুই যদি করতে পারস জান্নাত তোর। কথা বুঝেন নাই? তো ফেরাউন আল্লাহ জান্নাত দিছে, নমরুদ্দারও দিছে, আবু জাহিল্লারও দিছে, কিন্তু তারা এই কাজগুলা করে নাই, এই জন্য নিজের জান্নাত নিজে হারাইছে। আমরা যারা এখানে বসছি, যারা বসি নাই, সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু আপনার ধারণা হলো জান্নাত তো আমারই আল্লাহ দিবে, কিন্তু আমার কিছু কাজ তো আছে। এই কাজটা কি? এটা আল্লাহ বইলা দিছে। আমাদেরকে আল্লাহ অনর্থক এই দুনিয়াতে পাঠান নাই। একের অযথা যে দুনিয়াতে পাঠাইছে এটা কিন্তু ভুল, আমরা অযথা পাঠাইছি। মূলত এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল। বলুন কিসের হল? পরীক্ষার হল। আমরা দুনিয়াত কলেজ, ভার্সিটি, মাদ্রাসাতে পরীক্ষা দিই, সময় হলো 3 ঘন্টা। জান্নাতের তুলনায় এই দুনিয়ার সময়টা 60 বছর, এটাও 2 থেকে 2.5 ঘন্টা। বুঝেন নাই আমার কথা? সময় কিন্তু সমান। দুনিয়ার পরীক্ষা তো 3 ঘন্টা, আমরা পাঠাইছে দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদের জিন্দিগির সময়টা জান্নাতের তুলনায় 2 থেকে 3 ঘন্টা। পরীক্ষার সমান সময়। এই অল্প সময়ের ভিতরে পরীক্ষায় যদি পাশ করতে পারো
কমপক্ষে নিম্ন স্থলে কোন রকম পাশ করলেও এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। কোন রকম রেজাল্ট করতে পারবে, এর 10 কমপক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত। আপনারা যদি প্রশ্ন করেন বলে হুজুর এত জায়গা আল্লাহ পাইব, ঠিক না? এটা এক সময় ছিল, কিন্তু এখন বিজ্ঞান পর্যন্ত স্বীকার করতে বাধ্য, এর থেকে বেশি জায়গা হইতে পারে। বিজ্ঞান বলে এক একজন মানুষের পিছনে যদি 100টা দুনিয়ার সমানও দেয় তারপরে জায়গা থাকবে। বিজ্ঞান বিশ্বাস করে এখন। কেন? এই সূর্য যে আপনারা দেখেন, দেখতে একটা বোলের মতো দেখা যায়, ঠিক না? সূর্যটা কত বড় জানেন? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত বড়? 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের উপরে আমরা দেখি তারকা রাত্রের বেলা, ছোট ছোট দেখা যায় না? এক একটা তারকা সূর্যের থেকে আরো বড়। বলুন তারকার সংখ্যা কত? বিজ্ঞানিকের বাপে পারবনি সংখ্যা বলতে, রাসূল নিজেও বলতে পারে না, কইছে আল্লাহ ছাড়া ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি পরিমাণ তারকা আছে? এক একটা তারকা যদি সূর্যের থেকে বড় হয়, সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আপনারা তো কইছে আল্লাহ পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব মাত্র হয়। এই জন্য প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ 1 লক্ষ পৃথিবীর সমান জান্নাত দেয় তাও জায়গা থাকবে। কথা বুঝতেছেন? বিজ্ঞান বিশ্বাস করে এখন। আজ থেকে 30 বছর আগে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। কোরআনের প্রত্যেকটা কথার কাছে বিজ্ঞান মাথা নত করে। সম্মানিত শ্রোতা, আসুন, নিম্ন স্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে আল্লাহ, যদি রেজাল্ট ভালো হয়। তাহলে বোঝা গেল আমরা পাঠাইছি কিসের জন্য? পরীক্ষার জন্য। অনর্থক পাঠায় নাই, অকারণে না। আল্লাহ কোরআনে নিজে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আবার শব্দ দিয়ে আল্লাহ বলেন কখনো না। অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রশ্ন আসতে পারে কেন বানাইছে আল্লাহ, সেটাও কোরআনে বইলা দিছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব এবং দানবকে আমি আল্লাহ বানাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলুন তো দেখি আল্লাহ আমরা কেন পাঠাইছে? ইবাদত বন্দেগী করার জন্য, অনর্থক পাঠায় না। এ বান্দা কতদিন তুই ইবাদত বন্দেগী করবি, তোর সীমানা কতটুক আল্লাহ এটা বইলা দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু পর্যন্ত হলো আমাদের এরিয়া, এই পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি জমিনে চলবে না। অনর্থক আমাদেরকে বানায় নাই রে, নিষ্প্রয়োজনে বানায় নাই, অনর্থক বানায় নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছে। আল্লাহ বলে, বান্দারে গোলামি যদি করস, আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য সুসংবাদ, সুসংবাদ, নিম্ন স্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। এ বান্দা, এত সম্মান আমি আল্লাহ দিব, শুধু জান্নাতি দিব এমনটা নয়। তোরে দুনিয়াত পাঠানোর পরও আমি সম্মান দিয়ে পাঠাইছি, তোরে কম সম্মান দেই নাই। আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে সম্মান আর কোনো প্রাণীকে দেই নাই, কোনো মাখলুকাতকে দেই নাই। সুবহান। আমরা শুধু বলি ফেরেশতার মতো ভালো, এরকম আমরা একটা এক্সাম্পল দেই, লোকটা ফেরেশতার মতো, লোকটা ফেরেশতার মতো ভালো। এ ফেরেশতারা, ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ নয়। অথচ আমরা কিতাবে পাইছি ফেরেশতারা গুনার স্বাদ বুঝে না, গুনাহ কি জিনিস জানে না, গুনার মজা বুঝে না। এরপর আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি।
আল্লাহ শুধু এখানেই শেষ না, বলেন সমস্ত মাখলুকাতের চেয়ে সুন্দরের দিক দিয়েও মানুষ সুন্দর বেশি। আমরা অনেক সময় বলি ফেরেশতার মতো সুন্দর, কথা বলি না, কথা হয় না? ওই লোকটা তো ফেরেশতার মতো সুন্দর, আরে বেটা আমরা কই ফেরেশতার মতো সুন্দর? ফেরেশতা সুন্দর হইলে আমার আল্লাহ কোরআনে বলতো, আমার আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই না। মানুষ সবচেয়ে সুন্দর। আরে যুবক ভাই, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, সময় নিয়ে বানাইছে। এই আসমান আর জমিন আল্লাহ সময় নিয়ে বানাইছে না। আসমান আর জমিন গোটা সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে, আল্লাহর কোনো মেস্তুর লাগে নাই। আল্লাহ বলেন বানাইতে গিয়ে আমার হাতটা পর্যন্ত লাগাই নাই, শুধু হুকুম দিয়া সব কমপ্লিট করছি। আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন আমি শুধু বলছি হয়ে গেছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ চিনি? আল্লাহ বলেন আমি বলছি হয়ে গেছে, আমার হুকুম দিতে দেরি হইতে দেরি নাই রে। কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ হাতটা পর্যন্ত লাগাই নাই, কিন্তু মানুষ তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ হাত লাগাইছি। আমি আল্লাহ তোরে বানাইতে গিয়া সময় লাগাইছি, প্রায় 300 দিন সময় লাগাইয়া তোরে বানাইছি। 10 মাস 10 দিনে বানাইছি। বান্দারে সময় লাগাইয়া বানাইছি, আমার কুদরতি হাত দিয়া বানাইছি, শ্রেষ্ঠত্ব দান করছি, সবার উপরে তোর সম্মান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম জাতিকে তো সম্মান আর মর্যাদা দিছি। যুবক ভাই কানি শেষ নয়, আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। আমরা যখন চিড়িয়াখানার ভিতরে ঢুকি, হরিণ দেখলে কই হরিণটা সুন্দর, ময়না পাখি দেখলে বলি ময়না পাখি সুন্দর, খরগোশ দেখলে কই সুন্দর, টিয়া পাখি দেখলে কই সুন্দর, বিড়াল দেখলে কই সুন্দর, ভাগ দেখলে কই সুন্দর। আল্লাহ বলেন বান্দারে তুই যাদেরকে দেখে বলো সুন্দর, তাদের জবান যদি থাকতো তারা তোর সঙ্গে বলতো আমরা যে সুন্দর। এই কথাটা তো আল্লাহ কোরআনের কোথাও বলে নাই, কোনো জায়গায় কোরআনে বলে নাই। তুমি যে সুন্দর আমার আল্লাহ কোরআনে বলছে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতে গিয়া 4টা কসম কইরা বলছে, জোরে করুন সুবহান। আমরা যে সুন্দর, এই কথাটা নরমাল ভাবে বলে নাই গো, আমার আল্লাহ 4টা কসম করছে রে। আর বান্দাদের উদ্দেশ্যে বলছে তোরে বানাইছি সুন্দর করে। কথাটা এমনে বলে নাই, আমার মালিক 4টা কসম করছে। 2টা ফলের কসম, 2টা স্থানের কসম। আল্লাহ বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। এই হলো 4টা কসম। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করে বলে বান্দা আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইছি, তোর থেকে সুন্দর কোনো মাখলুক বানাই নাই। তোরে বড় সুন্দর করে বানাইছি, তোরে দেখতে সুন্দর, তোর ইজ্জত সুন্দর, তোর গেটআপ সুন্দর, তোর সম্মান বেশি মাটির চাইছি না। আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার শব্দ দিয়ে আল্লাহ শক্ত করে বলেন কখনো না। তুই যা ভাবতেছিস বান্দা তোর ধারণা ভুল। আমি তোরে অনর্থক কেন বানাইব? তোরে যদি ঘুমাইবার জন্য বানাইতাম তাহলে গাদা যথেষ্ট ছিল। খাওয়ানোর জন্য বানাইলে সারাদিন গরু ছাগল খায়, কথা কই না দি? তাহলে গরু ছাগল বানাইলে চলতো? তাহলে তোরে কেন বানাইলাম? যুবক ভাই, রব্বে কারীম বলেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোরে বানাইছি আর দানবরে বানাইছি আমার ইবাদত বন্দেগীর জন্য। কথা কয় না কিসের জন্য? খুব খেয়াল করবেন, এই দুই জাতির আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। এই জায়গাটা খেয়াল রাখবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। খেয়াল করেন, ওই আয়াত আল্লাহ কয় মানব এবং দানবরে বানাইছে ইবাদতের জন্য, আর এই আয়াত আল্লাহ বলেন এরা দুই জাতিরে আগুন দিয়া পোড়াবো আর জ্বালাবো। তাহলে দুই জাতিরে ইবাদতের জন্য বানাইছে, ইবাদত না করলে দুই জাতিরই জাহান্নামে জ্বালাবে। এরপর আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বে কারীম বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোরে বুঝার মতো একটা অন্তর দিছি রে বান্দা। এ বান্দা তোরে বুঝার মতো আমি একটা ক্ষমতা দিছি। বুঝার মতো ক্ষমতা কোন গরু ছাগলের, কথা কন্যা দি, বুঝার মতো ক্ষমতা গরু ছাগলের নাই, চতুষ্পদ জানোয়ারের নাই, এটা তোরে দিছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন দুইটা চক্ষু দিছি দেখার জন্য। কিসের জন্য দিলাম? দেখবি। কি দেখবি? আমার সৃষ্টি জগৎ দেখবি, আমি আল্লাহর চিনবি। কিন্তু আমরা অন্তর দিছে বাবার জন্য, আল্লাহকে নিয়া অন্তর দিয়া ভাবি 14ই ফেব্রুয়ারিতে কিভাবে ফোন দেওয়া যায়। ব্রিজের নিচে দিব না পার্কের সিফাই দিব না কলেজের ছাদের উপরে দিব? কথা কন, এটা নিয়ে নিয়ে ভাবে। আর আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, এর চোখ দিয়া রূপবানের নাচ দেখে। আল্লাহ কয় ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিলাম শোনার জন্য, কিন্তু কান দিয়া কি শুনবি? কোরআন শুনবি। কিন্তু কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া খালি ডান্স 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 শুনে। আল্লাহ কয় তাহলে চক্ষু দিলাম কিসের জন্য? কান দিলাম কিসের জন্য? অন্তর দিলাম কিসের জন্য? তুই কোন কাজে লাগাইলি? এ বাংলা শুন, নিয়ামতের সঠিক কাজে যদি না লাগাস রে, এরপরে আল্লাহ পরের অংশে বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম যদি রাখতো ভালোই ছিল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মতো, এখানে হইলে ভালোই ছিল। পরের অংশে বলেন না না বাল হুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আর নিকৃষ্ট। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহকে আমাদের গরু ছাগল চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না আরো নিকৃষ্ট হইছে? সমান বলে নাই, আরো নিকৃষ্ট বলছে। ঠিক কথা কই না দি? এর একটা কারণ আছে। গরু ছাগল যত অপরাধ করে তারা কি বুঝা করে না না বুঝা করে? গরু ছাগল দাঁড়ায়া প্রস্রাব করে বুঝা না না বুঝা? গরু ছাগল অবৈধ সন্তান জন্ম দেয় বুঝা না না বুঝা? না বুঝা। মানুষ রে কোনো সময় দাঁড়ায়া প্রস্রাব করতে দেখছেননি? কথা কই না দি? সাতপুরে মুতে দাঁড়ায়া প্রস্রাব করে, এটার মুত কয়। কথা কই না? আর নাইলে কবেন সেনাই সব করে, শরম দিবে কবে সেনাই সব করে। কারণ দাঁড়ায়া প্রস্রাব হয় না, দাঁড়ায়া সেনা হয় অথবা মুত হয়। আমার সাথে একমত নেই আপনারা? তাহলে আপনারা সাতপুরে খারিয়া মুতে, ভদ্রলোক সব জায়গাতে আসে। এখন যত উচ্চ শিক্ষিত তত খালি গরু ছাগল হয়, যত উচ্চ শিক্ষিত তত গরু ছাগল হইতেছে। আমি কিছু হোটেলও খাইতাম, ওয়াশরুম যাই হাত মাত দন লাগে, আবার কিছু বস্ত্র বস্ত্র করণ লাগে। ঢুকিয়া গিয়া দিই খারিয়া 5 জন জামাত বান্ধা মানে শুরু করছে। আমি শরম পাইয়া বিছাইয়া খার পেয়েছি। এক ভদ্রলোক হুজুর যান, আমি জামাত চলতেছে। এই বেচারা মনে করছে হুজুরে মনে হয় রে মসজিদ তো গাই থেকে আয়া পড়ছে এই জায়গা। ঘটনা তো বেচারা হুজুর মসজিদ হইলো হোটেলের ডান দিকে, আপনি ভুল জায়গায় আসছে, উপরে লেখছেন নাকি তা লেখা? আমি দেখছি তো ঠিকানা আইসেন করে, কিন্তু আপনার ভিতরে যান বেড়া টাইটল লাগাই তো ভিতরে ঢুকছে, দিকে সব বনাস পিছনে আইসে আয় এখন সরি। আমি কখন বুঝছি কিসের জামা?
বেড়া আমার কাছে হাসে, কারণ কি করেন আমি এটা শোনার দরকার নেই, হেরা কিতা কয় খালি শোনেন। তা আমি একটু দাঁড়ে গিয়ে দিদি কথা কয় মুতেও তাও মুতে আর কথা কয়, কথা কিতা কথা জানেন, একটা জায়গায় নাস্তা তুই করাবেন আমি করাইতাম, আর একটা গাড়ি কোন সময় ছাড়বো, এই মুতেও কয় কথাও কয়। তখন আমার একটা কথা স্মরণ হয়েছে যে আরে আল্লাহ যে কইছে কুত্তা বিলার সমান না, আমরা আর অনেক কৃষ্ট। আমি তো যত কুত্তারে দেখছি মুততে, কুত্তা কিন্তু মুতার সময় কথা কয় না। আপনারা কুত্তা মুতার সময় কথা হইতে দেখছে? কুত্তায় মুতার সময় কথা হইতে আমি দেখছি না। গুরুয়ে মুতার সময় দেখছি না হাম্বাম্বা করতে না। কুত্তায়ও বুঝে মুতার সময় কথা কন নাই, গুরুও বুঝে মুতার সময় কথা কন নাই, কিন্তু মানুষ রূপী জানোয়ার বলতে মুতেও কথাও কয়। আবার আমি এমন লোকও দেখছি মুতেও বিড়িও খায়, টানে আর আমাদের মুতে দেখছি আমি। তো কতক্ষণ করি ফাঁসলা বাইরেছে, বাইরে হাসতে হাসতে বাইরে দেখুন নির্লজ্জ বেহায়া শরম গরম কিচ্ছু নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমান নাই, শরম জান না এর ঈমান নাই। এরকম লোক আমরা প্রতিদিন দেখি, নাহলে ফাম্পে দেখি, আর নাহলে বাংলাদেশের হোটেলগুলাতে দেখি। এখন যারা মুরব্বী, যারা বয়স 60-70 জীবনে এই সমস্ত হোটেলে ঢুকছে না, যারা কইব হুজুরে মনে হয় এটা মজা করবার লেখ হয়েছে, কিন্তু এখানে অধিকাংশ লোক এই সমস্ত হোটেলে ঢুকছে, ঢুকলে দেখবেন বৈশাখ প্রস্রাব করার কোনো সিস্টেমই নাই, সব খারিয়া। আমরা যে যাই, আমরা কিন্তু বৈশাখ প্রস্রাব করতে পারি না। আমরা প্রস্রাব করতে গেলে 2 নম্বরে যাওয়ান লাগে, 1 নম্বরে বৈশাখ প্রস্রাব করেন যাওয়ান লাগে 2 নম্বর। কারণ খুব সূক্ষ্মভাবে ঠান্ডা মাথা ইহুদি খ্রিস্টানদের কালচার বাংলাদেশে 96% মুসলমানদের ব্যবহার করাইতেছে। তোমার আর আমার খবর নাই, আমরা খবর থাকবো কেমনে? আমরা আছি টুফুলিয়া মারামারি, কেটা সুকা টুপি পড়ছে, কেটা নেশা টুপি পড়ছে, কেটা উষা টুপি পড়ছে, এইগুলো আমাদের মধ্যে গুতাগুতি। হ্যাঁ, আমার এই সমস্ত কথায় খুব রাগ হয়, আমাদের বড় বড় বুজুর্গরা খুব রাগ, হ্যাঁ বেশি পণ্ডিতি করে, এইসব কথা কয় কেন? কিতা কইতা তোমরা মধ্যে খামরা খামরি, তোমরা খামরা খামরি করো, আর ইহুদি খ্রিস্টানরা এই সুযোগে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের 96% মুসলমানের ভিতরে ঢুকাই দিচ্ছে। কারণ মোল্লারা তো খামরা খামরি ব্যস্ত, এটারে খামরা খামরি লাগাই দেয়, আর আমরা জাফারি ঘুরে লাই সব করতেছে, সব করতেছে বাংলাদেশে। কোনটা আটকাইতে পারবা? কারণ তোমরা মৌলবীরা শুধু আছো একটার পিছনে একটা গুতানি ছাড়া কুত্তা ছিল না। তোমরা হিংসা কি পরিমাণ বাড়ছে আলেমদের মধ্যে, অন্য জাতির মতো তো হিংসা নাই, আমাদের মধ্যে যেই পরিমাণ হিংসা, একটা আর একটার শ্যামাও দেখতে পারে না। আরে কি আজীব অবস্থা, একটা দেখতে পারে না, খয়ডের মাথা টুপি রম করে, এটা আর এক ফিরের মরিদ, এটা আমরা না, এটা হরাই আনতে। ওমা লাম্বা পড়ছে, সুতা পড়ছে, নেশা পড়ছে, টুপি তো পড়ছে, তোর চলে কেড়ে টুপি না ফেললে কিতা করতে? একজন টুপি পড়ছে না, কি তুইছে ইসলাম থেকে বাইরে গেছে গা। টুপির মধ্যে কি শুধু ইসলাম? টুপির মধ্যে কোথা কোথা গেল এটা। এরপরে শুরু হয়েছে দলাদলি। উমাই একজন যদি 10 জন মানুষকে আয়ত্ত করতে একটা দল গঠন করে লাগে, এই দলের অভাব নাই বাংলাদেশে। একজন যদি ফির হইতে পারে 10-15 জন মুরিদ লে আলাদা সাইনবোর্ড, এটাই ফিরের সাথে মিল নাই, এটাই সংগঠনের সাথে মিল নাই, উমাই একজন দল করে। আবার ওয়াজ মাহফিলও শুরু হয়েছে সিন্ডিকেট গ্রুপ, এই গ্রুপের সাথে আমরা নাই, হেরার দাওয়াত দিলাম যেতাম না, কি একটা ভাই জানি শুরু করছে। হ্যাঁ, সাধারণ মানুষ যেদিন সচ্ছার হইব, এদিন যে কিতা হইব, সম্মান কই যাইব আমি চিন্তা করতেছি। গুতাগুতি যেভাবে শুরু হয়েছে, এখনো আলেমদেরকে মানুষ বড় ইজ্জত করে, বড় ইজ্জত করে, একমাত্র মদিনাওয়ালার কারণে। আমাদের কি যোগ্যতা আছে আমরা মানুষ এত মহব্বত করে? কিসের কারণে তো মহব্বত করে? শুধু সুন্নতের কারণে, কোরআন কিছু জানার কারণে। কিন্তু আমাদের ভিতরে হিংসা যদি মানুষ জানে, উপায় নাই, উপায় নাই, নিজের সম্মান যেন আমরা নিজে না ছড়াই। আমার কত সে যে কোনো দলের হোক, গুতাগুতি না কইরা এটারে যদি আমরা লাইনে আনতে পারি, বালা মহব্বত বাড়াইয়া দিয়ে দিলে তো আমার কাছে আসবে। মহব্বত নাই, হরাই দেয়। এই সমস্ত কইরা কিন্তু আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতেছি, আর সুযোগ মতো ইহুদি খ্রিস্টানরা 12টা বাজাই দিচ্ছে। বলুন কোন দিক দিয়ে আমরা, কোন দিক দিয়ে আমাদের এখন আছে? কোনো কিছু নাই, মাটির নিচে, পায়ের নিচে মাটি নাই। বুইরা আঙ্গুল দেখাইয়া কাদিয়ানি সম্মেলন করছে, বুইরা আঙ্গুল দেখাইয়া। আমরা মৌলবীরা কিছু করতে পারছি? যারা কথা বলতো আজকে তাদের কণ্ঠ নিস্তব্ধ, যারা কিছু কথা বলতে পারতো, যাদের হুঙ্কারে বাতেল তরতর করে কাঁপতো, তারা বন্দী। আর এখন যারা আমরা আছি, আর আছি খামরা খামরি একটার পিছনে। আর এই সুযোগে কাদিয়ানি বাংলাদেশে সম্মেলন করে লইছে। গেল একটা। 2 নাম্বার হলো কিছুদিন আগে বেশ্যা
পতিতালয়ের এক মহিলা বাংলাদেশে আইসা বুইরা আঙুল দেখা গেছে। কিছু করতে পারছি আমরা? কেমনে করবো? আমরা তো একটার পিছনে একটা গোতাগুতি। যদি আমরা সব এক হইতাম, আল্লাহর কসম, এখনো যদি টুপিওয়ালা এক হয়, খুদার কসম, একদিনে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। একদিনে আমি চ্যালেঞ্জ করলাম, যদি খালি টুপিওয়ালা এক হয়, খুদার কসম করে আরেকটা কথা বলে যাই, এই দেশে নয় কোথাও ইসলামী হুকুমত কায়েম হবে না ইমাম মাহদি আসার আগ পর্যন্ত। কেন জানেন? ইমাম মাহদি আসার আগে টুপিওয়ালারা কোনদিন এক হইতো পারতেও না, আর ইসলামী হুকুমত কায়েম হবেও না। ইমাম মাহদি যেদিন আসবে, এদিন সমস্ত দল মত নির্বিশেষে সবাই এক হয়ে যাবে। সেদিন আর কোনো দল থাকতো না, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাত, কে সুরমুনাই, কে ইডা হিডা, কোনো দল নাই, সব একজনের হাতে গিয়ে বায়াত হবে। আর এর আগ পর্যন্ত টুপিওয়ালা এক হতো না, ইসলামী হুকুমত কায়েম হবেও না। সম্মানিত শুধু এমনি তো আমার নিয়ে কামড়া কামড়ি শুরু হয়েছে, আমি বেশি বইলা লাইছি আগের ছিল, কিন্তু অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি। এগুলা কিন্তু অন্তরের কথাটাই বলছি আমি। শুধু আমাদের মধ্যে আন্তরিকতার অভাব, আমাদের মধ্যে সংকীর্ণতা বেশি, আমাদের মধ্যে উদারতা নাই, ভালোবাসা কম। ঠিক নেই? খুব কম, খুব কম। সম্মানিত শুধু যেই কথাটা বলতেছিলাম, আজকে দেখবেন প্রত্যেকটা হোটেলে, প্রত্যেকটা পাম্পে দাঁড়িয়ে প্রস্রাব করার সিস্টেম করে দিচ্ছে। অথচ এই দেশটা কিন্তু 96% মুসলমানের দেশ। এটা আমরা আশা করি না এই দেশে এরকম অবস্থা। প্রত্যেকটা হোটেলওয়ালা লিখে দেওয়ার দরকার ছিল দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। ঠিক কিনা বলেন? বাধ্যতামূলক সে বৈশাখ প্রস্রাব করতেই হবে, কিন্তু কিছু করার নাই, কারণ আমরা প্রতিবাদ করি না তো। সম্মানিত শুধু বলুন তো দেখি, দাঁড়ায় যে প্রস্রাব করে মানুষ বুঝা না বুঝা? কথা কয় না, কয় না বুঝা বলে। মানুষ বুঝি না বুঝা করে, মানুষ বুঝা শুনে খারিয়া মুতে। গরু ছাগল দাঁড়াইয়া সেনায় মুতে, এরা বলল না বুঝা। কিন্তু মানুষ তো দাঁড়াইয়া প্রস্রাব করে না, দাঁড়াইয়া মুতে, বুঝা শুনে না। গেল এক। 2 নাম্বার হল কুত্তা বিলাই, গরু ছাগল, ভেড়া বকরি, এগুলা যে অবৈধ সন্তান জন্ম দেয়, বুঝা না বুঝা। আর বাংলাদেশের কুলাঙ্গাররা বুঝা শূন্য না বুঝা অবৈধ সন্তান জন্ম দেয়। বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় চাপায় হোস্টেলে দরজা লাগায়া বাউন্ডারির উপরে আকাম কোকাম করেনি। 14 ফেব্রুয়ারিতে সেদিন রাষ্ট্রীয়ভাবে এটা আপনাকে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই। এদিন আপনি বিভিন্ন পার্কে দেখা সাক্ষাৎ করতে পারবেন, ভালোবাসা দিবস, কোনো অসুবিধা নাই। কিন্তু যে বিষয়টা আপনারা খেয়াল করেন, এটা আমি করি, সেদিন একটা 12 বছরের মাইয়ার সাথেও 30 বছরের একটা ছেলে প্রেম করতে পারে, মানে ভালোবাসা ফুল দিতে পারে, কোনো অসুবিধা নাই। এটারে কয় এনজয়। এটারে কি দেখো কথা কই না দিই, এটা এনজয়। 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরের মাইয়ার লগে প্রেম করন যায়, ফিরিত করন যায়, কোনো অসুবিধা নাই, এটা কি এনজয়। কিন্তু এই 12, 13, 14, 15 বছরের মাইয়ারে যদি আপনি বিয়া করতে যান, দণ্ডনীয়। কথা খালি আপনি জেল, যে মোল্লা বিয়া করে, যে মোল্লা সুদ্ধা জেল। কেন? অদণ্ডনীয় অপরাধ। বয়স হয়েছে না, এটার ফেম করার বয়স হয়েছে, আহাম করার বয়স হয়েছে। আহাম করার লেগে কয়টা এনজয়। কথা বুঝতেছেন? এগুলা নিয়ে চিন্তা করবেন কেন? চিন্তা তো করেন টুপি কোনটা উজা লাগাইছে, আমরা এগুলো চিন্তা করি না। এই দেশে 14 বছরের মাইয়ারে বিয়া করন জানা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই দেশের 14 বছর বালিকার সাথে পীড়িত করা যায়, আহামও করে, উহামও করে। ধরা খাইলে হয় এক বয়সে এনজয় করে, কোনো অসুবিধা নাই। দুঃখের বিষয় হইল 14 ফেব্রুয়ারি যাবার প্রায় 10 মাস 10 দিন পরে বিভিন্ন জায়গায় নবজাতক শিশু পাওয়া যায়, বিশেষ করে ডাস্টবিনে পাওয়া যায়, বাথরুমে পাওয়া যায়। এগুলা কিন্তু আমার মুখের কথা না, পত্রিকার রিপোর্ট আছে। নবজাতক শিশু পাওয়া যায়, তখন দেখবেন 71-এ গিয়া হয় নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে। এ জানোস না এটা করতে গেছে? যেদিন এটা উদ্বোধন হয় এদিনই অনেকে বাধা দিলে না, 14 ফেব্রুয়ারি গিয়া খুলে না বলে এগুলা করণ নাই। এই সময় সুযোগ দিছ, তখন এটা কই করতো, এটা নিয়ে ভালো যে ডাস্টবিন এখন নিয়ে আমরা মাউথ দূরে রাখছি। নবজাতক শিশু পাওয়া গেছে, এগুলা থামসা ছাড়া আর কিচ্ছু না, রীতিমতো একটা তামসা, হাস্যকর বিষয়। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু এখন বর্তমানে উচিত কথার বাত নাই, উচিত কথা বলবেন তো আপনার জন্য বিপদ সংকেত আছে। এখন অনেক উলামায়ে কেরাম হক কথাটাও
বলতে পারে না, জানে হক কথা সবাই জানে, কিন্তু বলতে পারে না। বেশি বলতে গেলে কণ্ঠ নিস্তব্ধ হয়ে যায়। সব আমরা জানি, বলতে পারি না। হক কথা মিম্বরে বসলে ইমামতি খতিবগিরিও শেষ। কথা বুঝতেছেন? কয়েকদিন একটু জোরালো বক্তব্য দিয়ে অথবা সত্য কথাগুলো উপস্থাপন করলে হুজুর আগামী জুম্মার থেকে আপনার আশা লাগবে না। কেন এখন আর দরকার নাই। কেন? ওই যে হুজুরে কিছু মলম লাগাইছে, এটা জ্বলা শুরু হয়েছে। সম্মানিত শুধু এই অবস্থা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ হয় উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরে চতুষ্পদ জানোয়াররা আকাম কুকাম করে না বুঝা, আর তোরা যে আকাম কুকাম করো বুঝা শুনি না, তাহলে যারা বুঝা অপরাধ করে আর যারা না বুঝা অপরাধ করে এরা কি সমান? জুড়ে বলেন সমান। এই জন্য আল্লাহ আমাদের সমান বলে নাই। আল্লাহ গরু ছাগলের সমান বলে নাই। আল্লাহ হয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এখন বুঝছেন সমান কেন বলে নাই? আমরা বুঝা অপরাধ করি আর চতুষ্পদ জানোয়ার না বুঝা করে, এর লেগে আল্লাহ হয় সমান না, আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নিকৃষ্ট বলছে, বাঁচার উপায় আছে না? উপায় নাই। কারণ চোখ দিছে দেখার জন্য, কান দিছে শোনার জন্য, অন্তর দিছে বাবার জন্য। নিয়ামত সঠিক কাজে লাগাইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যা করস আর না করস আমি আল্লাহ কিন্তু সব দেখি। রাত্রের আধারে যা করস তাও দেখি, দিনের আলোতে যা করস তাও দেখি, মুখে যা বলস তাও শুনি, অন্তর দিয়া যা ভাবস তাও দেখি। কথা কন? বিরক্ত লাগতেছে আপনারা? না বিরক্ত তো লাগবেই। গিচ্ছা কাহিনী শুনলে মজা লাগে। হ্যাঁ, পিসাব নদীর উপর দিয়া যায় নামাজ বিছে উড়াল দেখেছে গা, দেখবেন ওগুলো সুবহানাল্লাহ বেহুশ হয়ে যায়। ফুদা ডিম পাঠালিছে হুজুর, সব বোনার সামনে তো বড় বুজুর্গ। এটি হলে মজা লাগে আপনারা? কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। রাতের অন্ধকারে আমরা যা করি আল্লাহ দেখেনি? হ্যাঁ, দিনের আলোতে যা করি দেখে। যেটা বলি সেটাও শুনে, যেটা বলি না অন্তরে অন্তরে ভাবি সেটাও শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি বলেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। আরে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ কিন্তু পাই পাই করে হিসাব নিব। পরীক্ষার হল হিসাবে দুনিয়া বানাইছি। পরীক্ষা যেদিন শেষ হবে এদিন তোমার জিন্দেগির একটা শেষ হয়ে যাবে, তোমার জন্য একটা কিয়ামত হবে। যুবক ভাই, কিয়ামত কিন্তু প্রথমত দুই প্রকার। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে এই মুহূর্তে যদি আমি স্টেজে মারা যাই, আমার জন্য কিয়ামত এখান থেকে শুরু। মাম্মাতা ফাকাত কামাত কামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু। আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, এটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজাইবে, সেদিন হবে সমষ্টিগত কিয়ামত। যুবক ভাই, তাহলে যেদিন মারা যাব গো সেদিন যদি আমার কিয়ামত শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতেই হবে। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি দুনিয়ার জমিনে চলাকালীন অবস্থায় আমি যদি আমার মালিকরে ভয় পাই, আমি যদি আখিরাতের কথা স্মরণ করি, আমি যদি আমার রেজাল্টের কথা স্মরণ করি, তাহলে আমি আকাম কুকাম করতে পারি না। কারণ এই আকাম কুকাম করে ধন সম্পদ করে কার জন্য রেখে যাব? যাদের জন্য রেখে যাব গো আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার সম্পত্তি তারা বিভিন্ন অবৈধ কাজে লাগাবে, আর আমি আমার কৃতকর্মের সব নিয়া হাসরের মাঠে মাইর খাইব। এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? কবি বলেন এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুভ। এমন জীবন গঠন করো তুমি মৃত্যুর সময় হাসতে হাসতে মাওলার দিদার লাভ করবা, আর গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কান্দে।
হায় রে লোকটা কত ভালো ছিল, হায় রে লোকটা চলে গেল। মানুষ কাঁদবে, তুমি হাসবা। আর যদি তোমার নসিব খারাপ হয়, এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমাদের সমাজে এমন লোক বেশি দেখা যায় রে, যারা মারা যাওয়ার পরে মানুষ কয় আল্লাহ যে মরছে, কথা হয় না, ভাইয়া যে মরছে, এর উপরে ঠাড়া পড়ছে। আর সে তার কৃতকর্ম লইয়া কানতে কানতে হাসরের মাঠে যাবে। তাম পৃথিবীর মানুষ বলবে আল্লাহ লোকটা যে মারা গেছে বড় খুশি হয়েছি, কারণ তার জুলুমে, তার অত্যাচারে, তার ব্যবহারে আমরা অতিষ্ঠ। ঠিক কিনা বলেন? যুবক ভাই, মালাকুল মউত আজরাইল কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো দলেরই হোক, সবাই একটা জিনিসের মধ্যে একমত, এটা হলো মরতে হবে, মরণ লাগবে, এটা সবাই স্বীকার করে। কারণ আমার চোখের সামনে আমার বাবা নাই, আমার ভাই নাই, চোখের সামনে দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বেড়াদর নাই, বন্ধু বান্ধব চলে গেছে, আমিও চলে যাব। এর একটা লক্ষণ হলো আমার চুলগুলো সাত কালো ছিল, এখন আমার চুলগুলা সাদা হয়ে গেছে, মরণের চিহ্ন। আরে আমার চামড়াগুলি আগে গ্লেজ মারতো, এখন চামড়াগুলি ডিল হয়ে গেছে, মরণের সিগনাল। দাঁতগুলি শক্ত ছিল, এখন লড়াচড়া করে, মরণের সিগনাল। চোখের জ্যোতি এখন কমে গেছে, মরণের সিগনাল। আগে আমি সুন্দরভাবে হাঁটতে পারছি, শরীরে শক্তি ছিল, এখন দাঁড়াইলে শরীর কাঁপাকাঁপি করে, মরণের সিগনাল। জোরে কোন ঠিক নেই? দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, সবারই বিদায় নিতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি মরার আগে যে মরণের সামান তৈরি করতে পারে। আর সবচেয়ে বড় বোকা হলো মৃত্যুর আগে সে সরঞ্জাম সামান তৈরি করতে পারে নাই। যেমন আপনি কোথাও যদি যান, তাহলে বাড়ির থেকে আগে প্রিপারেশন নিতে হয়। আমি কিছু কাপড় চোপড়, আমার কিছু জরুরি জিনিস একটা ব্যাগের ভিতরে ঢুকাইতে হয়, ঠিক না? আর যদি আপনি কোনো কিছু ছাড়াই 10 দিনের সফরে যান, বলুন তো কেমন অবস্থা হবে? এই জন্য আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব অনন্তকাল। যেখানে আমি বসবাস করব, সেখানের কিছু সামান তৈরি করতে হবে, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এই পৃথিবীতে বড় বড় দাপটশালী লোক ছিল, যাদের দাপটে এলাকার মানুষ তরতর করে কাঁপত। কথা কন আসেনি? এখন কথা কয় না? ক্ষমতা চিরদিন থাকে না, নদীর জোয়ার সব সময় থাকে না, ক্ষমতাও সব সময় থাকে না, বাহাদুরি বেশি দিন থাকে না, যৌবনকাল বেশি দিন থাকে না। তাই থাকা অবস্থায় কদর করা দরকার। কথা কয় না? দিন এমন লোক আছে রে, শরীরে শক্তি ছিল, এখন নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার নাম ধরে কেউ ডাকে না, ঠিক নেই? গায়ের জোড়ে দনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। যে ব্যক্তি মারা গেল, হয়তো বা নিজে নিজে বলতেছে, আয়রে আমার তো একটা নাম ছিল, মারা যাওয়ার পরে আমার নামটা কেউ ধরে ডাকে না। ছেলেও বলে লাশ, মেয়েও বলে লাশ, স্ত্রীও বলে লাশ, আমার বাবাও বলে লাশ, আমার দাদাও বলে লাশ, সবাই বলে লাশটাকে ঘর থেকে বাহির করো, লাশটারে কাফন দাপন করো, লাশটারে খাটিয়াতে তোলো, লাশটারে কবরস্থানে নিয়ে যাও। কথা কোন ঠিক নেই? অথচ আমার নাম ছিল গো, আমার একটা নাম ছিল রে, কিন্তু আমার নামটা কেউ বলে ডাক দেয় না। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি,
অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। ঠিক নেই? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। এই যে বিল্ডিং এ, যে বেডরুমে আপনার প্রিয়তমা স্ত্রী লইয়া ঘুমাইলেন, গল্প করলেন, যেদিন মারা যাবেন আপনার স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে রাত্রে যাইতে চায় না। যদি জিগায় কই ঘরে লাশ ছিল, কথা কন্যা দি, এই ঘরে লাশ ছিল রে, ভয়ে আপনার বেডে কেউ যায় না। অথচ এই ঘরে বসিয়া কত গল্প গুজারি করলেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে। পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে। আর কিয়ামতের মাঠটা এত মারাত্মক, এত একটা ভয়ানক, সেই মাঠটা এত স্বার্থপর, কেউ কারো হবে না রে। দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে, কিয়ামতের কাঠির ময়দানে কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো সাহায্য করবে না। যদি আমরা মনে করি এমন ফিরের মুরিদ হইলাম, ফির আমারে জান্নাতে নিবে, ফিরে আমারে পার করে দিবে, না না, পীর তো দূরের কথা, আমাদের নবী ছাড়া আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরার সাহস হবে না কিয়ামতের মাঠে দাঁড়াইয়া কথা বলা। কথা বুঝতেছেন আমার? যতই ফিরাকি দেখায় অমুক পীর তমুক পীর, এই অন্ধকারের মধ্যে আর বসবাস করবেন না। আল্লাহর কসম, পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই আপনার জান্নাতে নেওয়ার, কোন পীরের ক্ষমতা নাই, এমন কি কোন নবীদের কথা বলার সাহস আল্লাহর সামনে হবে না। কথা বুঝতেছেন? কারণ আল্লাহ সেদিন রহমান থাকবে না। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান, আল্লাহর মায়া দয়াটা বেশি। নাস্তিকের জন্য মায়া, আস্তিকের জন্য আল্লাহর মায়া। আল্লাহর পক্ষে কথা বললো আল্লাহ মায়া করে, আল্লাহর বিরুদ্ধেও যদি দুনিয়াতে কথা বলেন আমার আল্লাহ কিন্তু আপনারা মায়া করে, মহব্বত করে। কথা কয় না? কোন নাস্তিক যদি আমার মালিকরে সকালে গালি দেয় গো, দেখবেন বিকাল বেলা আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে। কেন জানেন? আমার আল্লাহর নাম রহমান। দুনিয়াতে সবার জন্য মায়া দয়া সমান, কিন্তু পরকালে আল্লাহ রহমান সবার জন্য নয় রে। আল্লাহ নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না, সেদিন কোনো মায়া দয়া থাকবে না গো। নাফরমানের জন্য আল্লাহ কাহার রূপ ধারণ করবে। সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ খালি হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যদি নিজের চিন্তা করবে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আল্লাহ যে রাগান্বিত, আল্লাহর যে গুসা, আজকে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই। আল্লাহ খালি হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। পৃথিবীর রাজা বাদশাহ বেড়াগিরি কম করস নাই। আজকে কেউ আসুত না, একটু দাঁড়ায়া কথা বল। নমরুদ্দা, ফেরাউদ্দা, সাজ্জাদা, এরকম বড় বড় লিডার গুলি দাঁড়াইবার সাহস তো দূরের কথা, কোন নবী রাসূলগণ আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে। আর তোমার ফিরে বুঝি তোমার জান্নাত নিব। কথা হয় না দি? হায় রে দুনিয়ার মানুষ, হায় রে অন্ধকারের ভিতরে মানুষগুলি এখনো আছে, শুধু ফিরের দোয়াই দিয়া চলে। আল্লাহ নিজে কোরআনে বলেন, কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম বলেন, মা তার
তার সন্তানকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। যেখানে মা তার সন্তানকে চিনে না, সেখানে ফিরে হইব জান্নাত নিব। কথা হয় না? ফিরে তো খালি জোরে জোরে শিক্ষার দিব, যেই পরিমাণ গরু খাইছি আল্লাহ খাইছি, যেই পরিমাণ বকরি খাইছি ছাগল খাইছি, এটির জবাব কেমনে দিব? কথা হয় না? যেই পরিমাণ গরু ছাগল খাইছি, গরু বড় বড় উরুস কইরা 10টা 15টা খালি গরু খালি জমা হয়েছে, 100টা গরু জমা হয়, এটির জবাব দিতে পারবো? কথা কই না? এই জন্য এই বোকার মধ্যে কেউ পড়বেন না, এই দোকাত কেউ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের মাঠে রব্বে কারীম নাফরমানদের জন্য কাহার, আর মুমিনের জন্য আমার আল্লাহ হবেন রহিম। সুবহানাল্লাহ। তাহলে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে হিসাব না দিয়া কেউ বাঁচতে পারবে? কথা কই না? হিসাব না দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। পাই পাই করে হিসাব দেওয়া লাগে। কথা বুঝতেছেন? পাই পাই করে হিসাব দিতে হবে। মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে, 3টা সময় হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। এর মধ্যে একটা হলো রেজাল্ট নেওয়ার সময়। রেজাল্ট বুঝেননি? ওই যে দুনিয়া নামক পরীক্ষা। দুনিয়াটা কি? পরীক্ষার হল। ইয়াদ আসেনি? দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষা তো দুনিয়ায় দিলেন, আর রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। পাস করলেন না ফেল করলেন, হাসরের মাঠে দেওয়া হবে রে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে ডান অথবা বাম। ডান হাতে যারা পাবে আনন্দের সীমা নাই, বাম হাতে যারা পাবে দুঃখের সীমা থাকবে না।